সনাতন ধর্মে নিষেধ করেছে কি জানেন? যার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না, যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখ পানে চেয়েও না। যার কাছে গেলে আমার ভগবানকে ভুলে যাব তার কাছে বন্ধুত্ব করা যাবে না। এই যুবক ছেলে জেনে রাখো, যে বন্ধুর কাছে গেলে আমাকে নিশা সিগারেট ধরিয়ে দেবে, গাজার পুটলা ধরিয়ে দেবে, মদের বোতল ধরিয়ে দেবে, সে কোনোদিন তোমার বন্ধু নয়, স্থির শত্রু। অন্য ধর্মে অহিন্দু বন্ধু হতে পারে, সেদিন থেকে সে শত্রু হবে। যদি অহিন্দু বন্ধু তোমাকে ধর্মান্তরিত করবার চায়, তোমার ধর্মের নিন্দা করে, তুমি তাকে বন্ধু বলে জানিবে না, চির শত্রু বলে জানিবে। এজন্য বন্ধু করায় কোনো নিষেধ নেই, অহিন্দুর সাথে বন্ধুত্ব করা যাবে, কিন্তু সেই বন্ধু যদি তোমার ধর্মের নিন্দা করে তাহলে সে তোমার বন্ধু নয়, ও শত্রু। কুকুরের মুখ দেখা যাবে তবু তার কাছ থেকে সরে আসতে হবে, কারণ ও আমার ধর্মকে আঘাত করে কথা বলেছে। এজন্য যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্মই শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠত্বকে, সেই ধর্মই আমার মা, ধর্মই আমার বাবা। এজন্য আমার ওই ধর্ম না থাকলে আমার মা বাবাও থাকতো না, আর আমার মা বাবা না থাকলে আমার ধর্ম থাকতো না। যারা ধর্ম নিন্দা সহ্য করে সেই কুলাঙ্গার, ওদের আমি কুলাঙ্গার বলি। সে ধর্ম নিন্দা শ্রবণ করে যে প্রতিবাদ করতে পারে না, ওর মাকে একজন মেরে গেলেও ও তার প্রতিবাদ করবে না। এজন্য আমার কথাটা একটু আলাদা, আমার ব্যতিক্রম। সারা বাংলা ভারত আমি ব্যতিক্রমভাবে আলোচনা করি, আর আমার কথাটাই হচ্ছে বিশ্বজগতে আমার সনাতন জাতি যে কি দিল পৃথিবীতে, এটা আগে বুঝতে চেষ্টা করতে। প্রশ্ন এতটুকু, প্রশ্ন করেছে একের মধ্যে 3 সনাতন। প্রশ্ন করেছে কে আমি, আমি কার? প্রথম জিজ্ঞাসা আমি কে? আচ্ছা, আমরা তো গুরুদেবের কাছে প্রণাম করে, এই বাবা ছোট ছাউন্ড দে, ছাউন্ড একটু বড় বড় হয়ে যায়, আরো ছোট দে। আমরা গুরুদেব বাড়ি আসলে, বৈষ্ণব বাড়ি আসলে প্রণাম করে বলি আমার ছেলেকে একটু আশীর্বাদ করেন, ও যেন লেখাপড়া করতে পারে। আর একজন প্রণাম করে বলছে বাবা আশীর্বাদ করেন আমার ছেলে যেন চাকরি পায়। আর একজন প্রণাম করে কয় আমার ছেলে যেন ভালো চোর হইতে পারে। না, চোরের কথা তো বলে না, তাই না? চোরের কথা বলে মা? হ্যাঁ বলেন না কি? আপনারা বলেন নাকি? অধিকাংশ বলে চোরের কথা। বলেন তো কেন? আপনার ছেলে মেয়েকে যদি বলা হয় ভজন পথে যাক, কয় না না, সাধু হওয়ার সময় আছে নাকি? আমার ছেলে লেখাপড়ি করবে, বড় চাকরি করবে, দারোগা হবে, ও এমপি মন্ত্রী মিনিস্টার হবে, এইগুলো বলে, তাই না? তো এমপি মন্ত্রী মিনিস্টার বড় দারোগা হওয়া মানে কি? চোর নয়? ঘুষ খায় না? ওরা কলমে চুরি করে না? গ্রামের তেলচোরা যেগুলো ওরা কিন্তু কম চুরি করে, আর যারা অফিসার হয়ে বড় চোর সাজে, তাই মা বাবারা কয় বাবা আমার ছেলে যেন বড় অফিসার হতে পারে, মানে চোর হোক তো ভক্ত যেন না হয়। ভক্ত তৈরি করতে চায় না। আপনাদের সন্তানকে কেউ বলে না, অনেক মা বাবাই বলে না, শতকরা না 1 লাখের মধ্যে 1 লক্ষ লোকের মধ্যে 2জন 1জন বলতে পারে যে আমার ছেলেটা যেন ভগবত ভজন করে, আর সবাই চায় যেন ভগবত ভজন না করুক, সাধু হলেই আমাদের যন্ত্রণা। কি কথা বলে কি না? মিথ্যা না সত্য? তাহলে এই যে আমাদের চাওয়া পাওয়াটা। আর আজকে সনাতনকে জিজ্ঞাসা করেছে কে আমি, আত্মজিজ্ঞাসা। আমাকে, আমি কে, এই তত্ত্বটা প্রভু কৃপা করে বলুন। জিজ্ঞাসা করেনি তুমি কে। আপনাদের এখানে আমি আসছি কিংবা ওই পথে একজনের সাথে দেখা হলে প্রথম জিজ্ঞাসা করবে কি জানেন? আপনি কে, কোথাতে আসছেন? একবারও কি জিজ্ঞাসা করেছে সে নিজেকে যে আমি কোথা থেকে এসেছি? হাত তুলে বলুন তো, একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছেন কোনোদিন যে আমি কোথা থেকে এসেছিলাম, কোথায় আমার বাড়ি ঘর ছিল? তাহলে আমার জিজ্ঞাসাটা আমি কোনোদিন করিনি, শুধু লোককে জিজ্ঞাসা করেছি যে তুমি কে। তাই আজকে সনাতন সেটা জিজ্ঞাসা করেনি, সনাতনের সনাতন জিজ্ঞাসা আমি কে। মহাপ্রভু বললেন সনাতন, অসনাতন। আচ্ছা, আলোচনা কয়টা অবধি হবে? হ্যাঁ জয়নিতাই, আরে আপনি বললেও তো আমি পারবো না। আর 10 মিনিট করেন। কয়টা অবধি আপনাদের আলোচনার টাইম?
কারণ ভক্তরা তো আবার প্রসাদ পায়। আপনাদের এই অঞ্চলে দেখলাম সারা বাংলাদেশে তো একটু আলাদা, ব্যতিক্রম। অর্থাৎ হয়তো পাঠ হয় সকালে আর না হয় রাত্রে, আর আপনার হয়েছে রাত্রেও না দিনও না। কত পারবো দেখি গৌরহরি যা বলে। তো এইবার দেখুন কি জিজ্ঞাসাটা মহাপ্রভু বললেন, তোমার 3 প্রশ্নের একবারে উত্তর দেব। একের মধ্যে 3, একের মধ্যে 3। যেমন একটা বইয়ের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক থাকে, সনাতনের জিজ্ঞাসার মহাপ্রভু উত্তর দিচ্ছে একের মধ্যে 3। কি বললেন? সনাতন তুমি শ্রবণ করো, তুমি কে, তুমি কার, আর তোমার দুঃখ কেন, তুমি একটিবার শ্রবণ করো। বলছে কে? মহাপ্রভু নিজে বললেন, সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলাম মায়া পিছাসি ফাঁক, গলেতে বান্ধিলাম, গলেতে গলেতে কি বলছে? উত্তর হয়েছে? এই মহাপ্রভুর সিদ্ধান্তে কোনো ভুল আছে? এই যে এতগুলো মা বাবার, একটা মা বাবা বলুন তো মহাপ্রভুর সিদ্ধান্তে কোনো ভুল আছে? উত্তরটা কি বুঝতে পেরেছি? জীব নিত্য কৃষ্ণ দাস, সনাতন তুমি অন্য কেহ নয়, তুমি অন্য কিছু নয়, তুমি যে জীব মাত্র। তুমি কার জানো? আমার পাবন অবতারী গৌরহরি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান হয়েও তিনি বললেন তুমি আমারে কথা বললেন না। কেন বললেন না? আমাকে ভগবান ভক্ত চিনে নেবে, কিন্তু আমি নিজে কোনোদিন বলবো না আমি ভগবান। বললেন তুমি কার জানো সনাতন? জানেন? এ কথাটা ভাবতে একটু অবাক লাগে। আজকে আমার প্রেমের ঠাকুর গৌরহরি বলছে সনাতন তুমি কার জানো? তুমি বিশ্ব জগতে আর কারো নয়, তুমি যে কৃষ্ণের, তুমি যে একমাত্র আমার ভগবান কৃষ্ণের। জানো এই বিশ্ব জগতে প্রতিটা জীব জানো সনাতন, প্রতিটা জীব সারা জীবন পুত্র আমার, কন্যা আমার, মা আমার, বাবা আমার, বিষয় বাসনা, ঘর আমার, বাড়ি আমার, গাছপালা সমস্ত কিছু আমার, এই জমিদারি আমার। কিন্তু জানো সনাতন জগৎ জীব কোনোদিন জানতে চায় না যে সব যদি আমার হয় আমিও তো একজন, আর আমি কার, সে কে? ছেলে যদি আমার হয়, মেয়ে যদি আমার হয়, পুত্র কন্যা পরিজন যদি আমার হয়, তো এই বিশ্ব জগতে আমিও তো একজন। আমি কার? ওরে বড় ভুল করেছি তোমায় ভুলে, ও গো দয়াময়, সে ভুল ভেঙে দাও আমার। জগৎ জীব ভগবানকে ভুলে বসে আছে। সনাতন এই জগৎ জীব কোনোদিন স্বীকার করে না যে আমি যে কৃষ্ণের, স্বীকার করতে চায় না।
কোন দিন স্বীকার করবে জানো? যেদিন আমাকে ডাকে, যেদিন জগৎজীব কৃষ্ণকে চায়, সেদিন কৃষ্ণ তাদেরকে চায় না। জগৎজীব সেদিন শুধু কৃষ্ণের কথা মনে পড়ে, গোবিন্দের কথা মনে পড়ে। কোন দিন জানো? যেদিন এই বিষয়িক জগতের সমস্ত মায়াকে পরিত্যাগ করে, যেদিন বন্ধু বান্ধব পুত্র কন্যাকে ছেড়ে আপন দেশে রওনা দিয়ে যায়, সেদিন একমাত্র গোবিন্দের কথা স্মরণ হয়। পদকর্তা বললেন, সেদিন আমায় যতই ডাকো না, ফিরে আমি আর কোনোদিন কথা বলবো না। আজ ভগবান দুহাত ছানি দিয়ে জগৎ জীবকে ডাকছে, জীব তোরা আয়। আমার গৌর হরি বলছে, জগৎ জীব তোরা ছুটে আয়। হরি ভগবান ডাকছে। এই কলির যুগের ধন্যতা এখানেই। অন্য যুগে ভগবানকে ডাকতে হতো, আর এই কলির যুগে ভগবানকে ডাকতে হয় না। ভগবান নিজে কলির জীবকে ডাকছে, তোরা ছুটে আয়। কি করে ডাকবে? কলিহত জীবের কি সাধনা আছে, কি ভজন আছে, কি যোগ্যতা আছে যে ভগবানকে ডাকবো? কিন্তু এই কলির যুগে ভগবান ডাকছে, তোরা ছুটি আয়। কিন্তু একটি বারের জন্য, শেষবারের জন্য সংবাদ পাঠিয়ে দিচ্ছে। ভগবান সেই পৃথিবীতে যেদিনকে থেকে পাঠিয়েছে, সেদিন থেকে আমাদেরকে ডাকছে। তার ডাকে যখন না গিয়েছি, তারপরে সংবাদ পাঠিয়ে দিয়েছে। কি সংবাদ পাঠিয়ে দিয়েছে জানেন? যৌবনের তাড়নায় পড়ে, ভগবানকে ভুলে এদিক ওদিক দৌড়দৌড়ি ছুটোছুটি করেছি, কিন্তু যৌবনের কালে কোনোদিন ভগবানকে একটু ডাকিনি। জীবনে কোনোদিন ভগবানকে একটু ডাকিনি। শরীরে কাম উত্তেজনায়, ক্রোধের উত্তেজনায় যাকে যা না বলা গিয়েছে তাকে তাই বলেছি। যার সাথে যে ব্যবহার না করা গিয়েছে তা জীবনে করেছি, কিন্তু ভগবানের ডাকে সাড়া দেইনি। এইবার ভগবান বললেন, জীব তোদেরকে আমি সংবাদ পাঠাচ্ছি, সাংবাদিক পাঠাচ্ছি। কয়েকজন সাংবাদিক পাঠাচ্ছি। বলছি কি করে? এখনো সময় আছে, ফিরে আয়। কি বলছে? কি সাংবাদিক পাঠিয়েছে? মহাজন বললে, তুমি এখনো বোঝনি যে কেশগুলো আগে কালো ছিল, ভগবান সাদা করে পাঠিয়ে দিল। বলল, জগৎজীব তোরা বুঝে নে, তোর সেই কাঁচা চুল পাকা হয়ে গেছে, এখনো সময় আছে, একবার ফিরে আয়। এখনো সময় আছে, ফিরে আয়। আসেনি। চোখে দেখি না, আগে চোখে কত দূর দেখেছি, এখন আর চোখে দেখতে পাই না। এটা কি সংবাদ নয়? আগে কানে কত কথা শুনতাম, এখন শুনতে পাই না। এটা কি সংবাদ নয়? আগে দাঁত দিয়ে চিবিয়ে কত ভালো জিনিস খেয়েছি, এখন দাঁতগুলো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আগে হেঁটে কত দূর গিয়েছি, এখন আর যেতে পারি না। কতজন হয়তো এই গ্রামেও থাকতে পারে,
জৈবনের ভারে কোনোদিন সাধুসঙ্গ করেনি, বদন একটু হরিনাম করেনি, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। এখন যেতে চায় কিন্তু এখন আর পারে না, পা তাকে ধরে রাখতে পারে না। কিন্তু যখন পেরেছে তখন যায়নি। ভগবান বললেন, জগদীজীব তোদের কতবার ডাকলাম, আমার ডাকে তো সাড়া দিলেই না। আমি তোদেরকে সংবাদ পাঠালাম, তাও আর আসলি না। আর এখন তোদের সময় হয়েছে, এখন ডাকলেও আমি যাব না, এখন ডাকলেও আমি আর যাব না। অর্থাৎ যম যাতনাকে নিষ্কৃতি পেতে হলে একমাত্র ভগবত কৃপা ভিন্ন যম যাতনা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। যত বড় জমিদার হও, যত বড় লাটসাব হও, যত বড় মন্ত্রীর সাথে তোমার যোগাযোগ থাকুক, এমপির সাথে, প্রধানমন্ত্রীর সাথে, ভারতের নরেন্দ্র মোদীর সাথে, ওই আমেরিকার মন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ থাকলেও মৃত্যু সময় ভগবত ভক্তের সাথে যোগাযোগ না থাকলে, ভগবানের সাথে যোগাযোগ না থাকলে সেদিন কোনো বাহাদুরিতে কাজ হবে না, সেদিন কোনো বাহাদুরিতে কাজ হবে না। এজন্য বলছি কি, শাস্ত্রে যে কি কথাটা বলছে, একটা গান মনে পড়ছে, করবো নাকি? হ্যাঁ, একেবারে মানে ওই যেটা বলছে ওইটাই মনে পড়ছে। ওরে তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধার্মিক, ওই আগের কথাই এখানে। অর্থাৎ তোমাকে চেনো, তোমাকে চেনো, নোদাই ছেলে তোমাকে জানো, ইংলিশে বলছে নোদাই ছেলে তোমাকে তুমি চেনো। আমাদের শাস্ত্রে বললেন আত্মানাং বৃদ্ধি, তোমার আত্মতত্ত্বটাকে তুমি উপলব্ধি করো, তোমাকে তুমি জানো। যদি এটাকে না জানতে পারো কোনোদিনই তুমি, তাই বলছি তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। কি বলছে? বহিরঙ্গে সাধু সাজলে কাজ হবে না, যদি অন্তর তত্ত্বটাকে, যদি নিজের অন্তরঙ্গটাকে জাগিয়ে না তোলা যায়। এই ড্রেস পরেছি, মালা পরেছি, কাজ হবে না। এইবার কি বলছে? তুমি তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। রাগ করবেন না, মায়েরা চরণে হাত রেখে বলছি, আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। হচ্ছে না এরকম? কি সাধু বাবা, হচ্ছে কি না? বৈষ্ণব সমাজে হচ্ছে কি না এরকম? শয়তানের দল ধর্মটাকে কলুষিত করছে, আমার মতো শয়তানগুলোয়। আপনাদের মতো বৈষ্ণবের কথা বলছি না, আমার কি বলছি। তাই বলছে তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। তোমার অন্তরে নেই প্রেমের মধু, অন্তরে নাই প্রেমের মধু, অন্তরে নেই প্রেমের মধু, আনন্দ করো নাই ঠিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়,
দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ, ভাবুক তার ভাব প্রসঙ্গে কত চমৎকার কথা বলছে। প্রভাত বলে, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। কি সাধু সাজা, একখানা বস্ত্র, একটু তিলক, কয়টা মালা পড়লে সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না। কিরে বাবা, সাধু হওয়া যায়? মালা তিলক পড়লে সাধু হওয়া যাবে? তাহলে সাধু হতে হলে কি হয়? প্রভাত বলে, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। ও যার মনে মুখে এক হয়ে যায়, মুখে এক হয়ে যায়, মনে মুখে এক হয়ে যায়, ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরে নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। তাহলে এখানেও ভাবুক বলছেন নিজেকে চেনো, তোমায় তুমি চেনো। সনাতন বললেন আমি কে? অর্জুন ভগবান কৃষ্ণকে বললেন আমার এই চঞ্চল মনকে কি করে শান্ত করব? মন যে বাতাসের আগে চলে। কি গীতায় বলছে কি না? শ্রীমদ্ ভগবত গীতায় বলছে তো। অর্জুনকে কি বলছে? তুমি যোগ অভ্যাস করো, বলছে না? যোগ অভ্যাস করো, গীতা বলছে। আর এদিকে ভগবান গৌরহরি কলির যুগে সনাতনকে বলছে, সনাতন কি? কৃষ্ণ ভুলি যাই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তুমি তো জীব, তুমি কার? কৃষ্ণের। তোমার দুঃখ কেন জানো? তুমি কৃষ্ণকে ভুলে যে মায়ায় মজে আছো, মায়ার কারণে তুমি আজ দুঃখে মজে গেছো। তাই কি জানো? তুমি দুঃখ বিনে তো সুখ পাবে না, দুঃখ বিনে তো সুখ পাবে না, দুঃখ বিনে তো সুখ পাবে না, দুঃখ বিনে তো সুখ পাবে না। কৃষ্ণ ভজ